দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে রাজ্যে এলেন এবং তিনি আরামবাগের সভা করলেন। আজকে আরামবাগের মাটিতে তিনি পা রেখেই একের পর এক আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে এবং রাজ্যে যেভাবে অন্যায় অবিচার অত্যাচারিত হচ্ছে সেই বিষয়গুলোকে আজকে নরেন্দ্র মোদী নিজের মুখে স্বীকারোক্তি করলেন এবং তিনি আশ্বাস দিয়ে গেলেন যে যাদের উপরে অন্যায় অত্যাচার হয়েছে তাদের অন্যায় অত্যাচারকে মোদী ছাড়বেন না। মোদী কিন্তু একের পর এক হিসাব তাদের কাছ থেকে নেবেন। কিন্তু ঠিক কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি একটি প্রেস কনফারেন্স করে কিন্তু একের পর এক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছিলেন। আজকে দুটো ইস্যুকে আপনাদের আমরা সামনে রাখবো এবং আপনাদের দেখাতে চাইবো দর্শকদের যে কি রাজনীতি এই রাজ্যে চলছে। এবং ঠিক আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আমরা আপনাকে মন্তব্য দেখাবো এবং নরেন্দ্র মোদীর যে আজকে আমরা ভাষণ সভা দেখাবো তারপরেই কিন্তু রাজভবনে ফিরে গেছিলেন নরেন্দ্র মোদী এবং ঠিক কিছুক্ষণের মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজভবনে পৌঁছলেন এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হলো। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলেন আজকে রাজভবনে আজকে সেটাও কিন্তু প্রশ্নের বিষয়। কিন্তু আমরা আপনাকে আজকে যে তথ্যটা সামনে রাখতে চাইবো যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আক্রমণ করলেন বিজেপিকে, অপরদিকে আজকে রাজ্যে নেমেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক হাতে নিলেন তৃণমূল কংগ্রেসকে এবং একের পর এক দুর্নীতিগুলো আলোচনা করলেন। আজকে দুটো বিষয় আপনাদেরকে সামনে দেখাতে চাইবো দর্শকবৃন্দ, দেখুন। এই যে ধারাবাহিক 2 বছর ধরে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত এবং অত্যাচারিত করে রাখার যে একটা ষড়যন্ত্র এবং 100 দিনের প্রকল্পের টাকা থেকে শুরু করে আবাস প্রকল্পের টাকা, তারপর রাস্তার টাকা, তারপর মিড ডে মিল থেকে শুরু করে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা প্রায় বন্ধ করে দিয়েছে। আটকে রাখা এখন আর বলা যাবে না, এখন বলতে হবে বন্ধ করে দিয়েছে। এবং একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলার প্রাপ্য অধিকারকে সামনে রেখে। সেখানে প্রায় 59 লক্ষ শ্রমিকদের টাকা 2 বছর ধরে বন্ধ, প্রায় 11,36,000 আবাস যোজনায় তালিকাভুক্ত প্রকৃত প্রাপক যাদের বাড়ির প্রয়োজন, মাথার উপর পাকা ছাদের প্রয়োজন, তাদের বিস্তারিত তালিকা পাঠানোর পরেও 2022 সালের ডিসেম্বর মাসে সে তালিকা রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে গেছে এবং তারপরও এখনো পর্যন্ত টাকা তারা ছাড়েনি। কেননা আবাস প্রকল্পে 60% টাকা দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। রাজ্য 40% আগামীকাল ছাড়তে প্রস্তুত, কিন্তু কেন্দ্র টাকা আটকে রেখেছে। আর একা তো ওভাবে রাজ্য ছাড়তে পারে না। এই যে 25,000 কোটি টাকা খরচা করে আমাদের রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। বিজেপি নেতারা বলতে পারে যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে। আমি আপনাদের সামনে বলছি, যদি কোনো বিজেপি নেতা বলে যে এই 25,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এখানে 10 পয়সার অবদান বিজেপির কেন্দ্রের সরকারের রয়েছে, বা এই যে 2800 কোটি টাকা খরচা করে 59 লক্ষ শ্রমিককে তার বকেয়া 2 বছরের পাওনা ফিরিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে 10 পয়সার অবদান যদি কেন্দ্র সরকারের থাকে, সরাসরি বিজেপির নেতাকে অনুরোধ করব যে আপনি চ্যানেল সঞ্চালক সময় জায়গা ঠিক করুন, আমি যাব তথ্য নিয়ে। মানুষকে কিভাবে এরা মিথ্যে কথা বলছে এবং জোর জবরদস্তি রাজনীতি করে, ওই এতদিন তো দেখানি, এখন ভোট ঘোষণা হবে তার আগে আবার উৎপাত শুরু। 2 বছর কোথায় ছিলেন? 2021 তো নির্বাচন হয়েছে, 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 24, প্রায় 2.5 বছর। কবার দেখা গেছে এদেরকে? আমরা তো সেই জন্যই বলি বহিরাগত, আমরা তো সেই জন্যই বলি বাংলা বিরোধী, আমরা তো সেই জন্য বলি অত্যাচারী, আমরা তো সেই জন্য বলি স্বৈরাচারী, ষড়যন্ত্রকারী, আমরা সেই জন্য বলি জনবিরোধী, আমরা সেই জন্য বলি জমিদার, আমরা সেই জন্য বলি বসন্তের কোকিল। 2 বছর ধরে যাদের দেখা পাওয়া যায়নি, এখন নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝাতে আবার সক্রিয় হয়েছে। কিভাবে প্রধানমন্ত্রী 2022 সালে বলেছিল যে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের পাকা ছাদের ব্যবস্থা আমার সরকার করবে। আজকে 2024 ফেব্রুয়ারি, 2 বছর অতিক্রান্ত হয়েছে, আমরা 2024 রয়েছি, তারপরেও বাংলার একটা মানুষের বাড়ির টাকা এরা ছাড়েনি। আপনি বলতে পারবেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে খালি তৃণমূল করেছে বলে পাচ্ছে? 2,12,00,000 মানুষের 2,12,00,000 মহিলাকে সরাসরি ডিবিটির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার
25,000 কোটি টাকা ব্যয় করে প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। প্রত্যেকটা দলের প্রতিনিধি আছে, এটাই হওয়া উচিত। সেখানে বিজেপি সরকার বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ। আপনার টাকার দরকার নেই, আপনার টাকার জন্য আমরা বসে নেই, আমরা নিজেরা করে নেবো। আর এমন সুনিশ্চিত করব যে বাংলা থেকে 10 পয়সা আপনি আগামী দিন তুলতে পারবেন না। যে যে ভাষায় বোঝে আমি মনে করি তাকে সে ভাষায় জবাব দেওয়া উচিত। আমরা স্বাগত জানাই, সবার যা আসার অধিকার আছে, মানুষের কাছে সবার যাওয়ার অধিকার আছে, কিন্তু ভোটের পর আর এদের দেখা নেই। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। রাস্তায় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আমফানের সময় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রতিনিধি। বুলবুলের সময় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রতিনিধি, সাংসদ, বিধায়ক। যশের সময় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রতিনিধি। কোভিডের সময় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রতিনিধি। আপনি আমাকে দেখান না, আমি ভুলও হতে পারি, আমার ভুল সংশোধন করার জন্য আপনি দেখান না, আমাকে দেখাতে পারবেন না। অনুবীক্ষণ যন্ত্র। मोदी इनकी मनमानी चलने नहीं दे रहा, इसलिए मोदी को टीएमसी अपना दुश्मन नंबर 1 मानती है। अब आप मुझे बता दीजिए, मैं जरा आपको पूछता हूं, क्या ये टीएमसी की लूट मैं चलने दूं क्या? ये टीएमसी जो करती हो मैं करने दूं क्या? ये पैसा आपका है कि नहीं है? ये बंगाल के लोगों का पैसा है कि नहीं है? आपकी मेहनत का पैसा है कि नहीं है? क्या औरों को लूटने दूं क्या? अगर मैं लड़ाई लड़ता हूं तो सही करता हूं, नहीं करता हूं? ये लुटेरों के पीछे मैं कदम उठाता हूं, अच्छा कर रहा हूं, नहीं कर रहा हूं? साथियों, टीएमसी की सरकार के रवैये के कारण पश्चिम बंगाल का विकास प्रभावित हो रहा है। टीएमसी सरकार की सजा यहां का गरीब और मिडिल क्लास भुगत रहा है। मैं आपको इसके कुछ प्रमाण देता हूं। झारिया और रानीगंज कोल फील्ड का प्रोजेक्ट हमने लगभग 6 साल पहले शुरू किया था, लेकिन यहां की सरकार इसको आगे बढ़ने नहीं दे रही है। 18,000 करोड़ रुपए का यह आंकड़ा याद रखिए, 18,000 करोड़ रुपए जगदीशपुर, हल्दिया और बोकारो धामरा पाइपलाइन प्रोजेक्ट भी 4 साल से पेंडिंग पड़ा है। राज्य सरकार का सहयोग न मिलने के कारण तारकेश्वर से विष्णुपुर रेल लाइन का काम भी रुका पड़ा है। हजारों करोड़ रुपए के ऐसे अनेक प्रोजेक्ट्स जिनके लिए केंद्र सरकार ने पैसा सैंक्शन कर दिया, लेकिन काम नहीं हो पा रहा है। यहां तक कि टीएमसी सरकार गरीबों के घर तक नहीं बनने दे रही है। पूरे देश में मोदी ने 4 करोड़ से अधिक गरीब परिवारों को पक्के घर दिए हैं, पक्के घर मिल चुके। वो पक्के घर में दिवाली, होली मना रहे हैं, दुर्गा पूजा कर रहे हैं। पश्चिम बंगाल के गरीब परिवारों के लिए भी केंद्र की भाजपा सरकार ने 45 लाख घर हमने स्वीकृत किए हैं। इसके लिए 42,000 करोड़ रुपए, 42,000 करोड़ रुपए रिलीज किए गए हैं। लेकिन बंगाल में राज्य सरकार गरीबों के घर बनाने के लिए तेजी से काम नहीं कर रही, अड़ंगे डाल रही है,
रुकावटें पैदा कर रही हैं। आप मुझे बताइए, पैसे हैं तो गरीबों के घर बनने चाहिए कि नहीं बनने चाहिए? जल्दी से जल्दी बनने चाहिए कि नहीं बनने चाहिए? अच्छे से अच्छे बनने चाहिए कि नहीं बनने चाहिए? क्या ये टीएमसी वाले बना सकते हैं क्या? बना सकते हैं क्या? अगर बनाएगा तो बीजेपी बनाएगी, अगर करेगा तो मोदी करेगा। उसे माताओं, बहनों, बेटियों की परेशानियों से कोई लेना देना नहीं है। केंद्र सरकार पैसा दे रही है, लेकिन यहां की सरकार उसका उपयोग भी नहीं कर रही है। साथियों, हर उस योजना से जिससे गरीब का भला होता हो, टीएमसी सरकार उसके सामने दीवार बनकर खड़ी हो गई है। मोदी ने हर गरीब परिवार को 5 लाख रुपए तक के मुफ्त इलाज की गारंटी दी है। आयुष्मान कार्ड से देश भर में करोड़ों गरीब परिवारों का मुफ्त में इलाज हुआ है। इससे इन परिवारों को लगभग 1 लाख करोड़ रुपए की बचत हुई है। लेकिन गरीब, एससी, एसटी, इनकी विरोधी टीएमसी यहां के 1.25 करोड़ परिवारों को इसका लाभ नहीं देने देती। आप मुझे बताइए, गरीब को मुफ्त इलाज मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? अगर बीमारी में सरकार उसके पैसे दे तो उसको सारवार का लाभ मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? अब देखिए, ये गरीब विरोधी टीएमसी वो भी नहीं करने देती। देश के करोड़ों लोगों को मोदी बीमारी में पैसा दे रहा है, बंगाल में नहीं दे पा रहा है क्योंकि टीएमसी मना कर रही है। टीएमसी सरकार पीएम किसान सम्मान निधि का लाभ दिलाने में भी लंबे अरसे तक अड़ंगे लगा रही है। भारत सरकार के प्रयासों से यहां बंगाल के छोटे किसान के बैंक खातों में सीधे 11,000 करोड़ रुपए ट्रांसफर हुए हैं। लेकिन टीएमसी सरकार की पूरी कोशिश है कि इस योजना का पैसा भी हड़प लें। साथियों, टीएमसी सरकार गरीब, किसान, नौजवान और महिला के सशक्तिकरण में बहुत बड़ी रुकावट है। ये 4 वर्ग जब तक सशक्त नहीं होंगे, तब तक पश्चिम बंगाल विकसित नहीं हो सकता। इसलिए आज केंद्र सरकार गरीब, किसान, नौजवान और महिला सशक्तिकरण पर सबसे ज्यादा जोर दे रही है। ये भाजपा की ही सरकार है जिसने नारी शक्ति वंदन अधिनियम करके लोकसभा और विधानसभा में महिलाओं को आरक्षण दिया। ये भाजपा की ही सरकार है जिसने नमो ड्रोन दीदी अभियान शुरू किया है। इस अभियान के तहत हम गांव की बहनों बेटियों को आधुनिक ड्रोन उड़ाने की ट्रेनिंग दे रहे हैं। भाजपा की सरकार गांव-गांव में महिला स्वयं सहायता समूहों को लाखों करोड़ की मदद दे रही है, जिससे उनकी आमदनी और बढ़े। हमने देश में 3 करोड़ लखपति दीदी 3 करोड़ लखपति दीदी बनाने का भी संकल्प लिया है। साथियों, पश्चिम बंगाल विकसित होगा तभी भारत भी विकसित होगा। इसके लिए जरूरी है कि आने वाले लोकसभा चुनाव में पश्चिम बंगाल की सभी सीटों पर
कमल खिले, खिलेगा, खिलेगा। टीएमसी को घमंड है कि उसके पास एक निश्चित वोट बैंक है। इस बार टीएमसी का ये घमंड भी टूटेगा। इस बार मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएगी। প্রধানমন্ত্রী রাজ্যে এসে তিনি বলছেন যে তিনি গরিব মানুষদের জন্য ঘর অ্যালট করেছেন, কিন্তু সেই ঘর তৃণমূল সরকার দিতে দিচ্ছে না। অপরদিকে তৃণমূল বলছে যে তারা কোনো টাকাই পায়নি কেন্দ্র থেকে। এদিকে মোদি এবং মমতার একের পর এক বৈঠক হয়ে চলেছে, একের পর এক বৈঠক হচ্ছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। কিন্তু মানুষ তাদের প্রাপ্য জিনিস এখনো পর্যন্ত পাচ্ছে না। এরপরে আমরা দেখলাম যে রাজ্যের সাধারণ সম্পাদক, তৃণমূলের সাধারণ সম্পাদক এবং এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি হুঙ্কার দিলেন এবং সেই হুঙ্কারের পরিপ্রেক্ষিতে তিনি বোঝাতে চাইলেন যে রাজ্য কারো টাকার দরকার হয় না, রাজ্য নিজের টাকা নিজে জোগাড় করে নিতে পারে। কিন্তু প্রশ্ন যে সেন্ট্রাল যদি টাকা না দেয় তাহলে রাজ্য নিজের টাকা কোথা থেকে জোগাড় করবে, এবং রাজ্য সেই টাকা যদি জোগাড় করতে পারে তাহলে কি রাজ্য আলাদাভাবে কোনো জায়গা থেকে টাকা নিয়ে আসার ক্ষমতা রাখে বা আলাদা জায়গা থেকে কোনো জায়গায় টাকা নিয়ে আসছে, এই প্রশ্ন কিন্তু থাকছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে হুঙ্কার দিলেন সেই হুঙ্কার আপনাদের শোনাবো, এবং তার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীজি তিনিও একটি প্রতিশ্রুতি দিয়ে গেলেন রাজ্যের মানুষকে। আমরা দুটো প্রতিবেদন আপনাকে আবার দেখাবো, দেখুন। এটাই তো বিজেপির গ্যারেন্টি, মোদিজি কি গ্যারেন্টি। মোদিজি এখন সব জায়গায় বলছে মোদিজি কি গ্যারেন্টি, মানে যত চোর জোচ্চোর, 2 নম্বর ধাপ্পাবাজ, চিটিংবাজ, যা করার করো, তারপর বিজেপির ফ্ল্যাগ হাতে ধরে নাও, সব খুন মাফ। এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি। যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে, ট্রেলারটা 10ই মার্চ দেখবে। আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো, যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয়, প্রতিরক্ষা দপ্তরে, ডিফেন্সের। তাহলে পাল্টা 11 তারিখ বা 12 তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক। कर रहा हूं, मेरी गारंटी है ये लूटने वालों को लौटाना पड़ेगा। ये मोदी छोड़ने वाला नहीं है। और मोदी न इनकी गालियों से डरता है, इनके हमले से डरने वाला, रुकने वाला मोदी नहीं है। मैंने पश्चिम बंगाल की बहनों, पश्चिम बंगाल के गरीब, पश्चिम बंगाल के युवाओं को गारंटी दी है और मोदी की गारंटी की है, जिसने गरीब को लूटा है उसको लौटाना ही पड़ेगा। जितने गरीब का लूटा है उसको लौटाना पड़ेगा। কে বলছেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখন বলছেন? ঠিক লোকসভা ভোটের আগে 2024-এর 1 মার্চ তিনি ব্রিগেডের সভা করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্য সরকারকে। কি বলবেন দর্শকবৃন্দ? দুটো প্রতিবেদন আপনাদের কাছে আমরা দেখালাম, আপনাদের মতামত আমরা জানতে চাই, অবশ্যই আমাদের জানাবেন আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।